অমর স্বাধীনতা সংগ্রামী এবং ক্যালকাটা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পূর্ণচন্দ্র সেনের মূর্তি প্রতিষ্ঠা এবং স্মরণ সভার অনুষ্ঠান চাঁদপুরে। আপনারা দেখছেন STSP নিউজ বাংলা, সবার খবর সবার আগে। সূত্রের খবর, অমর স্বাধীনতা সংগ্রামী এবং বিশিষ্ট সাংবাদিক পূর্ণচন্দ্র সেনের জন্মভিটে চাঁদপুরে এই মূর্তি প্রতিষ্ঠা হলো চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এই মূর্তির শুভ উদ্বোধন করেন সেন পরিবারের সদস্য দেবাশিস সেন। এই মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বন্দে মাতরম স্লোগানে স্কুলের ছাত্রছাত্রী ও চাঁদপুর গ্রামবাসী সম্মিলিতভাবে সারা গ্রাম পরিক্রমা করে। মূর্তি প্রতিষ্ঠার উদ্যোগে চাঁদপুর পূর্ণচন্দ্র সেন স্মৃতিরক্ষা কমিটি সহযোগিতায় দিশা ওয়েলফেয়ার সোসাইটি। পূর্ণচন্দ্র সেনবাবু স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সাংবাদিকতার কাজ নিবিড়ভাবে করেছেন। অমৃতবাজার, স্টেটসম্যান সহ আরও নামি দামি সংবাদপত্রে সাংবাদিকতার কাজ করেন। 1945 সালে ক্যালকাটা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। ঘাটাল মহকুমাতে বহু গুণী মনীষীর মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। সাংবাদিকের মূর্তি প্রতিষ্ঠা ঘাটাল মহকুমা চাঁদপুরে সর্বপ্রথম সাংবাদিকের মূর্তি প্রতিষ্ঠা চাঁদপুরে এই সর্বপ্রথম। তাই বিশিষ্ট সাংবাদিক পূর্ণচন্দ্র সেনের মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠান দেখতে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চাঁদপুর থেকে রাজীব পাত্রের রিপোর্ট, সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা, সবার খবর সবার। স্বাধীনতা সংগ্রামের কথা উল্লেখ হয়েছে, সেখানে কিন্তু এরকম পূর্ণচন্দ্র সেনের মতো অনেক স্বাধীনতা সংগ্রামী আছে, যদিও এর উপরে আরো বেশি করে কাজ করা যেতে পারে। মাত্র বিদ্যাসাগর মহাশয় নয়, এই মহকুমাকে গৌরবান্বিত করেছেন অনেকে। আমাদের উচিত হবে তাদের জীবনের প্রতি আলোকপাত করা। এই পূর্ণচন্দ্র সেন মহাশয় স্টেটসম্যান পত্রিকা সম্পাদক যেমন ছিলেন, তেমন তিনি চিত্তরঞ্জন দাসের প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করেছিলেন। বিপ্লবীরা প্রচুর কিন্তু দাসপুর সবচেয়ে বেশি আন্দোলন করেছিলেন। তখন কিন্তু অভক্ত মেদিনীপুর, 3টি জেলা নিয়েই আমার মেদিনীপুর ছিল। সেই মেদিনীপুরের মানুষ সবচেয়ে প্রাবল্য চেতেন, মাতঙ্গিনী হাজরা সবাই কিন্তু এই মেদিনীপুরের। সেই সময় সেই আমাদের পূর্ণচন্দ্র বাবু তিনিও কিন্তু বিপ্লবী ছিলেন। এখন শুনলাম যে পূর্ণচন্দ্র বাবুর এখানে বাড়ি, আমি খুব গর্বিত হয়েছি। স্বাধীনতার আগে যখন স্বাধীনতা সংগ্রামীদের খবর সংগ্রহ করা এবং ছাপানো এক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছিল, সেই সময় এগিয়ে এসেছিলেন পূর্ণচন্দ্র সেন। তিনি এই সংবাদ বিভিন্ন পত্রপত্রিকায় সরবরাহ করতেন এবং বিপ্লবীদের নিয়ে এবং সাংবাদিকদের সংগঠন একটা তৈরি করেছিলেন, সেটাই প্রেস ক্লাব। আপনারা তো সবাই জানেন 1945 সালে এই প্রেস ক্লাব তৈরি হয়েছিল 22শে জুলাই। তিনি পথ দেখিয়েছেন। পরবর্তীকালে সেই প্রেস ক্লাব আমাদের অনেক হয়তো বিস্তৃত হয়েছে, আগামী দিনেও হবে। আমি বেশি এখানে কথা বলতে চাই না, আপনারা যারা বিদগ্ধজন আছেন তাদের কাছ থেকে শুনবো। আমি কয়েকটা প্রস্তাব এসেছি এখান থেকে, সেই প্রস্তাবগুলো সম্পর্কে একটুখানি বলি। প্রথম কথা হচ্ছে, আমাদের এখন উদ্দেশ্যটা কি হতে পারে? আমাদের উদ্দেশ্য হবে
তার স্মৃতিকে সংরক্ষিত রাখা, তার সেটাকে সকলের কাছে পৌঁছে দেওয়া। এই প্রসঙ্গে বলি, কলকাতায় ভারত সভা তারা বিপ্লবীদের নিয়ে কাজ করছেন। আপনারা শুনলে খুশি হবেন, এবছর তাদের 150 বছর পূর্তি হচ্ছে আগামী জুলাই মাসে। তারা বিভিন্নভাবে বিপ্লবীদের কথা একটি ছবি করবেন, সেখানে তারা তুলে ধরবেন বিপ্লবীদের সম্পর্কে। আমাকে যদি দায়িত্ব আপনারা দেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারি, কারণ এই সংস্থার সঙ্গে আমারও একটু যোগ আছে। আর ভেবে খুব আনন্দ লাগছে যে আমিও বিপ্লবী পরিবারেরই সন্তান। আমার শ্রদ্ধেয় দাদু ছিলেন হরিদাস মিত্র, একসময় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন। আপনারা জানেন যে তার ফাঁসির হুকুম হয়েছিল, বাপুজি তার সেই হুকুম রদ করে তাকে বাঁচিয়েছিলেন। আপনারা অনেকেই জানেন যে হরিদাস মিত্রের স্ত্রী নেতাজির ভাইজি, তার নামে একটি স্টেশন আছে ভারতবর্ষে, একমাত্র মহিলার নামে স্টেশন, বেলানগর। তো আমার খুব গর্ব হচ্ছে যে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরেছে, এবং আমি ভারত সভা হলের বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত থাকি। মহকুমা শাসক মহাশয় যে প্রস্তাবটা দিয়েছেন যে একটি মূর্তি স্থাপনের, অবশ্যই আমরা মূর্তি স্থাপন করব, কিন্তু তার যে কাজের ধারা সেইটাকে তুলে ধরতে হবে আমাদের। তারা কিভাবে কি কষ্ট করেছেন আমি শুনেছি। আমি হরিদাস মিত্রের কাছে শুনেছি যে তাকে দড়ি দিয়ে একটা কলের তলায় বসিয়ে রাখা হতো 12 ঘন্টা, ভাবতে পারেন 12 ঘন্টা, আর মাথার মাঝখানে 1 ফোঁটা করে জল পড়তো। দাদু বলেছিলেন যে মনে হতো আধ ঘন্টা বাদে কেউ হাতুড়ি দিয়ে মারছে।